সালামু আলাইকুম। এইচএসসি 25 পড়া শুরু করবো বলে 1 বছর চলে গেল। সেকেন্ড ইয়ারে উঠে গেলা, ইয়ার চেঞ্জ পরীক্ষা এসে গেল, এখনো ভালোভাবে পড়া শুরু করা হলো না। অবস্থা খুবই খারাপ। কিন্তু ভরসার ব্যাপার হচ্ছে তুমি এই দলের সদস্য, তুমি একা না। মোর দেন 90% স্টুডেন্ট যাদের সিলেবাস এখন মাত্র 20 থেকে 30% শেষ হয়েছে। অনেক কম বলছি, 1 বছর চলে গেছে, কিন্তু সত্য কথা আসলে এইটাই। তুমি একটু চিন্তা করো, দেখো সেকেন্ড ইয়ারের পুরো পড়ায় বাকি আছে, মানে 50% তোমার সম্পূর্ণই বাকি আছে। ফার্স্ট ইয়ারে যে 50% শেষ করার কথা ছিল, সেখানে কারো অর্ধেক হয়েছে, কারো অর্ধেক একটু কম, কারো অর্ধেক একটু বেশি। সহজ কথা 20 থেকে 30% সিলেবাস শেষ হয়েছে। আর 70 থেকে 80% সিলেবাস বাকি আছে মোর দেন 90% স্টুডেন্টের। এমন তো শুধু তোমার সাথে না, তোমার ব্যাচের সাথে না, সকল ব্যাচের সাথে হয়। তোমার সিনিয়র বেস গুলোর সাথে করছে, তোমার জুনিয়র বেস গুলোর সাথেও করবে। এটা সত্য কথা। এখন এখান থেকে বের হয়ে আসা লাগবে, এবং অনেক লেজেন্ডারি স্টুডেন্ট এখান থেকে কামব্যাক করছে এবং বোর্ড টপার হয়েছে। আমার একজনের একটা এক্সাম্পল যদি তোমাকে দেই, মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা। উনি এসএসসি তে বোর্ড টপার ছিল। উনি যখন ঢাকা কলেজে ভর্তি হয়, ইয়ার জন্য পরীক্ষায় মানে ফেলের হাত থেকে বেঁচে যায় ভাইয়ের অসমতে। ফেলের হাত থেকে কোনোভাবে বাঁচতে পারে আর কি। আবার এইচএসসি পরীক্ষায় আবার বোর্ড টপার। ওকে, তাহলে তুমি দেখো, শুধু সোহাগ ভাই নয়, এমন আর অনেক স্টুডেন্ট তুমি পাবা, অনেক সিনিয়র পাবা যে মানে এই লেভেলের সবারই এমন গেছে, মানে আমার সাথে এমনটাই হয়েছে। এখন তুমি দেখো, এখান থেকে বের হয়ে আসা লাগবে, কিন্তু কিভাবে বের হয়ে আসবা? জাস্ট এই প্রসেসটা জানা লাগবে তোমার। এখান থেকে বের হওয়ার জন্য কি কি পরিবর্তন করা দরকার, মাত্র 5টা পরিবর্তন করা লাগবে। এই 5টা পরিবর্তন আজ আলোচনা করবো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অল্প সময় নিব, একটু ধৈর্য ধরে নেবো ভাই। এখন দেখো, আমাদের কামব্যাকের জন্য কি কি প্রয়োজন। সহজ কথা, সবচেয়ে প্রথম যে কাজটা করতে লাগবে, সবচেয়ে প্রথমে তুমি কি কাজটা করতে পারবো? আমাদের এই আমরা পিছিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণটা কি? আমাদের মাইন্ডসেট। তার মানে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদের মাইন্ডসেট পরিবর্তন। মাইন্ডসেট পরিবর্তন করা লাগবে। দেখো, আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। দুই ধরনের মাইন্ডসেট পরিবর্তন করতে লাগবে। এখন কোন দুই ধরনের? এক ধরনের মাইন্ডসেট যে তোমাকে বলে যে আরে আমি তো অনেক পিছিয়ে গেছি, আর অল্প কয়েকদিন পরেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, ইয়ার চেঞ্জের কিছুদিন পরে টেস্ট পরীক্ষা, এত পর আমি শেষ করতে পারবো। কিন্তু যে মাইন্ডসেট তোমাকে ভয়ে রাখবে, সবসময় দূরে রাখবে যে আমি মনে হয় পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার মনে হয় স্বপ্ন এখানেই শেষ, এই মাইন্ডসেটটা দূর করা লাগবে। আরেকটা মাইন্ডসেট ওভার পজিটিভ মাইন্ডসেট, মানে ওভার কনফিডেন্ট। যেমন আরে এখনো তো অনেক সময় আছে, অল্প কিছু অধ্যায়, মাত্র কয়েক ঘন্টা পরে পড়া শেষ হয়ে যাবে। এসএসসি তে এমন হয়েছে 2-3 মাস পরে ক্লাস পেয়ে গেছি। তাই না? এই যে দুইটা মাইন্ডসেট, এই দুইটাই তোমার জন্য ক্ষতিকর। সবচেয়ে সহজ হলো ব্যালেন্স রাখা লাগবে। তুমি যে অবস্থায় আছো বা এই অবস্থা নর্মাল, এটা সবার লাইফে আসে, সবার ক্ষেত্রে আসে। এইচএসসি পড়ার মতো সেকেন্ড ইয়ারেই পড়া লাগে। ওকে, তাহলে মাইন্ডসেট নরমাল রাখা লাগবে। সবারই একই অবস্থা, এখন এখান থেকে আগানো লাগবে। তাহলে প্রথম কাজটা হলো আমাদের মাইন্ডসেট পরিবর্তন। 2 নম্বর কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 2 নম্বর কাজটা হচ্ছে ভাইয়া একটা পরিকল্পনা। কি পরিকল্পনা ভাইয়া? 6 মাসেই সিলেবাস শেষ করে তোমার যতটুকু বাকি আছে, জানি না কতটুকু বাকি আছে, 6 মাসেই সিলেবাস শেষ। আমি মোটেও হাসির কথা বলি নাই। তুমি দেখো, তোমার হাতে যদি মনে হয় যে কিচ্ছু করো নাই, সম্পূর্ণ বাকি আছে, তারপর তোমার প্ল্যান হওয়া লাগবে এই 6 মাসেই তুমি সিলেবাস শেষ করবা। এখন এখানে কিছু বিষয় আছে। এখন তুমি কিভাবে সিলেবাস শেষ করবা? একেবারে প্রত্যেকটা অধ্যায় খুঁটে খুঁটে পড়ে আসবা? যেভাবে ফার্স্ট ইয়ারে ভেক্টর তুমি 2 মাস ধরে পড়ে আসছো, 1.5 মাস 1 মাস এরকম লম্বা সময় নিয়ে পড়ে আসছো, তাহলে প্রত্যেকটা অধ্যায় কিভাবে খুঁটে খুঁটে পড়া দরকার আছে? হ্যাঁ, অবশ্যই না। আর এটা হচ্ছে তোমার সময় নষ্ট করা, আর কোনো কাজেই আসে না। তোমার অধ্যায়গুলো ততটুকু পড়া লাগবে যেখান থেকে প্রশ্ন আসে, ওই টপিক গুলো যে তুমি জানো কিনা, তোমার ওই টপিক গুলো কমপ্লিট আছে কিনা, যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে, ব্যাস এইটুকু জানা দরকার। এই 6 মাসের ভিতর একেবারে খুঁটে খুঁটে একেবারে বিরাট বেসিক জানা লাগবে, খুব গভীরে যাওয়া লাগবে, আইআইটির প্রশ্ন সলভ করা লাগবে, এমনটা করা দরকার নেই। এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যে টপিক গুলো থেকে আসে, ওই টপিক গুলো জানবি না। ঠিক আছে, জাস্ট এইটুকুই। আর যারা একটু ভালো তারা বসে দেখবা, তোমার হয়তো ইঞ্জিনিয়ারিং করলে তার 2-1টা প্রশ্ন অ্যানালিসিস করবা, আমরা পরের পয়েন্ট আলোচনা করবো, তাহলে সবচেয়ে ইজি হবে। তুমি দেখো, সিলেবাস যদি এমন হয় প্রত্যেকটা অধ্যায় খুব ভালো করে না, বাট 70% করে একবার সিলেবাসটা শেষ করতে পারছো, তাহলে যে কনফিডেন্ট তোমার ভিতরে আসবে, যখন তুমি রিভিশন তখন দিবা, তখন প্রপারলি পুরো মানে টপিক গুলোই ভালোভাবে শেষ করা সম্ভব হবে। কিন্তু যদি এখন হয় মানে এমন হয় খুব ভালো করে শেষ করতে যায়, তোমার সিলেবাসের টেস্ট পরীক্ষার আগে অর্ধেক সিলেবাসই বাকি আছে, বাইর করতে খুব ভালো পারো, আলটিমেটলি কি রেজাল্ট একটু খারাপ হয়ে যাবে। তুমি দেখো যে আমরা আমরা বলতে সবাই তুমি নিজের সাথে সাজেস্ট করি এই কথাটাই, যে যখন আমরা সৃজনশীল আনসার করি, প্রত্যেকটা প্রশ্নের আনসার করে আসি। এমন যে আমরা 5টা প্রশ্ন খুব ভালো লাগছি, 2টা সাইডে আসছি,
তার চেয়ে বরং তুমি 7টাই অ্যাভারেজ রাখো, মার্ক তুলনামূলক বেশি আসবে। কথা সেম, একই কথা। তুমি প্রত্যেকটা অধ্যায় খুব ভালো করে মানে পড়তে পারলে ভালো, যদি না পারো অন্তত প্রত্যেকটা অধ্যায় পড়া লাগবে তোমার, সেটা অল্প অল্প টপিক বাদ দেওয়া হইলো বা সিলেক্টিভ টপিক গুলো পড়ে হইলো। সকল টপিক থেকে প্রশ্ন আসে না, ভেরি ভেরি সিলেক্টিভ টপিক থেকে প্রশ্ন আসে, জাস্ট ওইগুলো তোমার আইডেন্টিফাই করা লাগবে আর ওইখানে পরিশ্রম করা লাগবে। তাহলে দেখো অল্প পরিশ্রমে তুমি সিলেবাস শেষ করতে পারতেছো। তাহলে তুমি যেভাবেই হোক, যত পরিশ্রম করাই লাগো, তুমি কি করবা, এই 6 মাসের ভিতরেই সিলেবাস শেষ করবা। শেষ করার একটা দীর্ঘ প্ল্যান নিবা, এটা মাসিক একটা প্ল্যান নেওয়া লাগবে তোমার। 6 মাসের সম্পূর্ণ কি কি বাকি আছে বসবা একসাথে, 1 দিন বা 2 দিন সময় নিবা, তোমার কি কি অধ্যায় বাকি আছে আমি 6 মাসে শেষ করবো। এখন 6 মাসের পর প্রত্যেক মাস ওয়াইজ ভাগ করবা, এই মাসে কি, আগের মাসে কি পড়বো, তারপরের মাসে কি পড়বো, এটা মাস ওয়াইজ ভাগ করে নিবা প্রত্যেক মাসে। ঠিক আছে, এটুকু প্ল্যান হচ্ছে আমার 2 নম্বর পয়েন্টের কাজ, মাসিক প্ল্যান করা। প্ল্যান করার ক্ষেত্রে আমার 2টা বিষয় মাথায় রাখো। যদি এমন হয় তোমার কলেজে কি বলা হয়, সিলেবাস তুমি জানো, কোন মাসে কি পড়া কি পরীক্ষা হবে তুমি এটা জানো, তাহলে প্ল্যান করার সময় ওইগুলো তুমি ইনক্লুড করবা। যদি এমনটা হয় যে কলেজে কি পড়াবে না পড়াবে তুমি জানো না, র্যান্ডম পড়ায়, তাই না, সিলেবাস নাই, যা মন চায় তাই পড়ায়, একটা অধ্যায় শেষ হলে নতুন যে কোনো অধ্যায় শুরু করে দেয়, তাহলে কলেজের প্ল্যান তোমার জানার দরকার নেই, তুমি তোমার নিজের মন মতো প্ল্যান করো। হ্যাঁ, কলেজে জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য যাও, আসো, আর পড়াশোনা নিজের মন মতো করো। এইচএসসি রেজাল্ট কলেজ করে দিবে না, তোমার নিজের করা লাগবে, অ্যাডমিশন তোমার নিজের দেওয়া লাগবে, কলেজ করে দিবে না এইসব। তারপরে আসি আমরা 3 নম্বর পয়েন্ট, আমরা সবাই যেই ভুলটা করি সেটা হচ্ছে আমরা রুটিন করে ফেলি, ডেইলি রুটিন করি। এখানে আমাদের সবচেয়ে বড় মিস্টেক হয় ডেইলি রুটিন করা। আমরা এটা করবো না, আমরা উইকলি রুটিন করবো, উইকলি প্ল্যান করবো, প্ল্যান করবো মানে সাপ্তাহিক প্ল্যান করবো। ডেইলি প্ল্যানের সমস্যাটা কোথায় জানো, আমরা যে মাস ভিত্তিক ভাগ করছিলাম না, এখন এই মাসের যে টপিক গুলো ছিল ওগুলো সপ্তাহে ভাগ করে নিয়ে আসবো। আমরা 4 ভাগ করবো, প্রতি সপ্তাহে সপ্তাহে করে 4টা ভাগ করবো, প্রতি ভাগে যা পড়ে। এখন দেখো আমরা ডেইলি রুটিনে কি সমস্যা হয়, ভাই ডেইলি রুটিনের ক্ষেত্রে এমনটা হয়, সাপোজ তুমি রুটিন করছো আজ যে টপিকটা পড়বা, ঘটনাক্রমে কারণ তোমার বন্ধুর বিয়ে, কোনো একটা প্রোগ্রাম, অসুস্থ, 1 দিন 2 দিন যদি মিস হয়, পরে এরকম ফলো করতে ভালো লাগে, এমনটাই তো হয়। যেমন আমরা যদি কোনো বই পড়ি, নতুন বই, গল্পের বই যদি হয়, দেখি প্রথম 5টা পেজ খুব ভালো করে পড়ি, দাগায় দাগে প্রত্যেক লাইন পড়ি, কোড করি, তারপরে আর পড়ে কিনা। তুমি যদি তখন আমরা দেখি ভোকাবুলারি মুখস্থ করি, আমরা দেখি যে এ পর্যন্তই খুব ধীরে প্রতিজ্ঞানে শুরু করি, বা এর কয়েকটা অ্যালফাবেট পর্যন্ত পড়ি, বাকি আর পড়া হয় না। তার মানে আমরা এই যে ডেইলি রুটিন যেটা করা এটা করবো না, আমরা উইকলি রুটিন করবো। যেমন 7 দিন 7 দিন 7 দিন, এখন 7 দিনের রুটিন করার পরে আমরা ওইটাকে 7 দিনই পড়ার চেষ্টা করবো না, আমরা 7 দিনের রুটিনটাকে কিভাবে 4 দিনে শেষ করা যায় সর্বোচ্চ পরিশ্রম করবো। 7 দিনের রুটিনকে 4 দিনে শেষ করার প্ল্যান নিবো, তাহলে কি সুবিধা হবে, 4 দিনে শেষ না হলেও 6 দিনে শেষ হয়ে যাবে। তুমি যদি 7 দিনে পড়ায় 7 দিনে কমপ্লিট করতে চাও, তাহলে দেখবা 7 দিনে হবে না, 8 দিন 9 দিন লেগে যাচ্ছে। এই জন্য আমরা 7 দিনে পড়াটাকে সর্বোচ্চ 4 দিনেই শেষ করার প্ল্যান নিব, শেষ করার পরিশ্রম করবো 4 দিনই শেষ করার জন্য। আর শেষ তো হবে না 4 দিন, অবশ্যই 2-1 দিন সময় লাগতে পারে এক্সট্রা, বা হয়েও যেতে পারে। ওকে, এখন আবার এখানে আরেকটা বিষয় আছে। তুমি দেখো যদি এমন হয় যে 6 দিন হয়ে গেছে ভাই, 2টা অধ্যায় বাকি আছে, একদিনে সম্ভব না, তাহলে আমি কি করবো, আজকে যেহেতু আমার সিলেবাসটা শেষ করা সম্ভব হচ্ছে না 7 দিনে, তাহলে আমি সিলেবাসটা আরেকদিন বাড়ায় শেষ করি, শুক্রবার শেষ করার কথা আমি শনিবার রবিবার পর্যন্ত শেষ করে দিই, তারপরে সোমবার থেকে আবার নতুন সপ্তাহ শুরু করি, এমনটা করা যাবে না। সহজ কথা হচ্ছে তোমার 7 দিনে 5টা অধ্যায় শেষ করার কথা ছিল, তুমি 5টা পারলে 3টা পারছো, তুমি 3টা অধ্যায় শেষ করো, বাকি 2টা অল্প অল্প করে দেখে যাও, পড়া কিছু না, তুমি কিছু না করো, জাস্ট দেখে যাও, তুমি মনের শান্ত কোনো মতো পড়ছি, তুমি তারপরে পরের সপ্তাহে যে রুটিনটা তুমি করছিলে পরের সপ্তাহে তুমি সেটা ফলো করে ট্রাই করো। এখন পরের সপ্তাহে তোমার হার্ডওয়ার্ক করা হবে এটাই যে তুমি ওই পড়াটা 4-5 দিনে শেষ করবাই, একদিন সময় হাতে রাখবা বাকি পড়াটা শেষ করার জন্য। তুমি কখনোই এই রুটিন বা প্ল্যান এটা ব্যাকগ্রাউন্ড করবে না, তুমি এখানে ছাড় দিবে না, প্রয়োজনে পড়া ছাড় দাও, কিন্তু প্ল্যান ছাড় দিবে না, তাহলে তোমার ব্রেন এই প্ল্যানটাকে প্রপারলি নিতে পারবে। আর যদি মনে হয় তুমি তোমার পড়া একটু গ্যাপ পড়ে তুমি কি প্ল্যান তোমার মন মতো চেঞ্জ করে দিচ্ছ, তাহলে কি হবে, ব্রেন বুঝবে এত বেশি গুরুত্ব না এটার, ব্রেন নিজে চেঞ্জ করে দিবে, তাই না, হালকা পাতলা দিবে, 2-3 দিন ঘুর, পরে শেষ করবে, পর থেকে নতুন সপ্তাহ শুরু করবে, এমনটা করার দরকার নেই। প্রতি সপ্তাহের পর সপ্তাহে শেষ করার চেষ্টা করবো, না পারলে ওটা রেখে দিবা, পরের সপ্তাহে পড়া কমপ্লিট করবা। যদি আগে পরের সপ্তাহে পড়াটা আগে কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে প্রিভিয়াস পড়া যেটা বাকি রয়েছে এটা পড়বা, না পারলে সমস্যা নেই, সপ্তাহ 100% শেষ হবে না, আমরা 6 মাসে এই জন্য শেষ করতেছি, পরে বাকি সময়টা যেন রিভিশনে কাজে লাগাতে পারি। খুঁটায় খুব ভালো করে পড়লাম কিন্তু রিভিশনের সময় পেলাম না, এর চাইতে আমি হাফ
পড়ার পরে হাফ তখন রিভিশন দেবো, এর হচ্ছে অনেক অনেক ভালো হবে। তারপরে দেখি 4 নম্বর পয়েন্টে সবার জন্য কঠিন, কিন্তু এটা করা লাগবেই, সেলফ কন্ট্রোল। কন্ট্রোল করা লাগবে আমাদের, সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ যদি আমরা বলি। এখন কি থেকে নিয়ন্ত্রণ করবো ভাইয়া? খাবার থেকে, বিয়ের কোনো প্রোগ্রাম টোগ্রাম থেকে? বা প্রোগ্রাম যদি বেশি হয়, বেশি লম্বা সময় নিয়ে হয় 5-6 দিনের, তাহলে তো অবশ্যই এক্সকিউজ করা লাগবে, সময় কমানো লাগবে আমাদের। সেখানে দেখো আমরা এখানে সেলফ কন্ট্রোল যেটা বলবো, আত্মনিয়ন্ত্রণ যেটা বলবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, ফোন থেকে, আমাদের রিলস থেকে। এইগুলো খুব মারাত্মক ক্ষতি করে আমাদের। আমরা এখান থেকে, আমরা এর কুফল বলার দরকার নাই, তুমি অলরেডি আমার সাথে ভালো জানো, ফেস করতেছো। তাহলে আমরা এখান থেকে দূরে থাকা লাগবেই লাগবে। আমরা শেষ কাজ যেটা করবো সেটা হচ্ছে পড়ার সময় আমরা কোশ্চেন ব্যাংক করব। কোশ্চেন ব্যাংক করব অন্তত প্রতি সপ্তাহে একবার, যে টপিক গুলো তুমি পড়ছো ওই টপিক গুলো থেকে এইচএসসি পরীক্ষায় কি প্রশ্ন আসে এটা তোমার জানা লাগবে। দেখো এই যে আমরা টেস্ট পেপার আছে, তোমার কিনাও লাগবে না, সিনিয়র ভাই আপু যারা আছে তারা পরীক্ষায় চলে যাচ্ছে, তাদের এটা নিতে পারো। বা এর সাথে অবশ্যই অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক লাগবে তোমার। তুমি যদি মেডিকেলে পড়তে চাও তাহলে মেডিকেলে কোশ্চেন ব্যাংক লাগবে। আর তুমি যদি মনে করো সাথে রাখবা, যদি মনে করো ইঞ্জিনিয়ারিং করবা তাহলে বইয়ের কোশ্চেন ব্যাংক রাখবা। ভার্সিটি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক রাখবা। সবার জন্য কমন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা রাখাই সেফ। তাহলে তুমি শর্টকাট বুঝতে পারবা কোন টপিক থেকে প্রশ্ন আসে। আর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন রাখবা কোশ্চেন ব্যাংকটা। আর যদি মনে হয় মেডিকেল করবা তাহলে মেডিকেল দিও। আর যদি মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং করবা তাহলে ইঞ্জিনিয়ারিং দিও। তাহলে এমসিকিউ আর সিকিউ দুইটা একসাথে হয়ে যাবে আর কি, রিটেন। ওকে। আর অবশ্যই এইচএসসি কোশ্চেন ব্যাংক দেখি আমরা পড়াশোনা করবো। মানে আমাদের যেন শর্ট সিলেবাস বলতে শর্ট সাজেশন থাকে, যে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে এটা যেন আমরা বুঝতে পারি। এই জন্য আমাদের কি কাজ করা লাগবে, এই যে কি বলা হয় টেস্ট পেপার, তুমি যেখানেই পারো, অনলাইনে পারবো অবশ্যই, কোশ্চেন ব্যাংকটা ফলো করাই লাগে। হ্যাঁ, অল্প করে হলো এই অভ্যাসটা আমাদের তৈরি করা লাগে। এই 5টা পরিবর্তন যদি আমরা করতে পারি, 5টা চেঞ্জ যদি আমরা নিজেদের ভিতর নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই ভালো করা সম্ভব। আর সিলেবাস 6 মাসে শেষ করা লাগবে, যত পরিশ্রমী হোক। তুমি যেখানেই পারো, এক্সট্রা টিউশনে নাও, অনলাইন কোর্স করো, তুমি যেভাবেই সম্ভব ইউটিউব ফ্রি ভিডিও দেখো, তোমার সিলেবাস শেষ করা লাগবে। এই প্ল্যান, এই মাইন্ডসেট নিয়েই পড়া শুরু করবা। তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ঘোষণা ছিল, যারা আমরা এখনো প্রপারলি বায়োলজি শুরু করিনি, বায়োলজি পড়তে ভালো লাগে না, অনেক বেশি ইনফরমেশন মনে থাকে না, বুঝতে পারি না, কিন্তু মেডিকেলের স্বপ্ন দেখি, বা পাবলিক ভার্সিটি বা জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতো সাবজেক্ট প্রত্যাশা করি, তাদের জন্য আমরা একটা কামব্যাক বেচ শুরু করছি, শুধুমাত্র বায়োলজি শর্ট সিলেবাস। আমরা কোর্স শুরুর 6 মাসের ভিতর কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর তোমার প্রত্যেকটা লাইন আমরা স্ক্রিনে দেখে দাগে দাগে পড়বো। তোমার ঠিক ততটুকু ইনফরমেশন তোমাকে দেবো যতটুকু তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য প্রয়োজন, অতিরিক্ত কিছু পড়াবো না। আমরা 6 মাসের ভিতরে সম্পূর্ণ কোর্স অবশ্যই শর্ট সিলেবাসে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমরা একাডেমিক এবং অ্যাডমিশনেও নিজেকে এগিয়ে রাখার জন্য ডেসক্রিপশন চেক করে টার্গেট 30 পেজে এনরোল করে নিতে পারো। কোর্স ফি খুব সীমিত আছে। আর অন্য কোনো প্রয়োজন থাকলে অবশ্যই ওইখানে নাম্বার দেওয়া আছে, টেলিগ্রামে মেসেজ দিও বা হোয়াটসঅ্যাপ ফেসবুকে মেসেজ দিও। ওকে, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অবশ্যই মেসেজ দিও, ফোন দিও না। ঠিক আছে ভাই? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।